ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহা মহিন দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মায়ের আমার, সাহাবায়ে আজমাইন যারা ছিল তাদের বিবিরা দেখায়া গেছে কিভাবে আমলে সলে করতে হয়, কিভাবে নিজে আমলটা করতে হয়। সাহাবীর বিবিরা স্বামীর সাথে প্রতিযোগিতা করতেন। কি প্রতিযোগিতা করতেন? আমলের প্রতিযোগিতা করতেন। তুমি আজ তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়েছো, আমি 10 রাকাত পড়েছি, আমি ফার্স্ট হয়েছি। তুমি আজকে 1 পারা কোরআন পড়েছো, আমি 1 পারা 2 পৃষ্ঠা পড়েছি, তার মানে আমি ফার্স্ট হয়েছি। যেখানে স্বামীর থেকে বেশি হওয়ার জন্য বিবিরা প্রতিযোগিতা করত। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের একজন হাবিবের একজন সাহাবী, যুবক সাহাবী। এ বাবা, মক্কা শরীফের সবচেয়ে ধনী সাহাবী ছিল উসমান জুন্নুরাইন, আর মদিনা শরীফের সবচেয়ে ধনী সাহাবীদের একজন ছিল আবু দাহদা। এই আবু দাহদা একদিন বৈঠকে বসা, একজন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, ওই যে মুসলমান মুরব্বী, ওনার খেজুর গাছটা উপর থেকে বাজ হয়ে আমার ক্ষেতের ভিতরে আসছে, খেজুর পাকা খেজুর পরে। আমার সন্তানরা তো বোঝে না, ওরা না বোঝে ওইটা ভক্ষণ করতে যায়, এটা তো হারাম নবীজি। আমি বললে উনি মানবে না, এই জন্য আপনার কাছে একটু আমি বলতে চাই, ওই গাছটা আমার কাছে বিক্রি করতে বলেন, অথবা ওই গাছের বিনিময়ে সীমানা থেকে ওনাকে একটা গাছ দিয়ে দেব, বিনিময় দিতে বলেন। যদি তাতেও রাজি না হয়, আমি 2টা খেজুর গাছ দিয়ে দিব, বিনিময়ে যেন একটা খেজুর গাছ উনি আমারে দিয়ে দেয়। নবী বুঝালেন, বলেন না, দেব না। তো বলছেন 2টা খেজুর গাছ দিবে, কয় না দেব না। কয় তুমি যা চাও তাতে দিব, কয় না তাতেও দিব না। এখন বলতেছে, শোনো আমি একটা অফার দিচ্ছি, সেটা হচ্ছে তুমি যদি ওরে খেজুর গাছটা দাও, তাহলে আমি নবীজি বললাম তোমার হাত ধরে আমি তোমাকে টেনে জান্নাতে নিয়ে যাব, এই জান্নাতের বিনিময়ে এবার খেজুর গাছটা দিয়ে দাও। উনি বলছেন, না হুজুর, আপনি জান্নাতের বিনিময়ে বলছেন, তার বিনিময়েও আমি খেজুর গাছ দেব না। তখন প্রমাণ হইল আসলে এটা সাহাবী না, এটা সাহাবীর বেশ ধরা একটা মুনাফিক, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ছিল। নবীজি ওফাতের আগে একটা লিস্ট দিয়ে গেছে যে আমার সাহাবীদের ভিতরে কিছু সাহাবী না, লেবাস দ্বারা কিছু মুনাফিক আছে, এই নাও লিস্ট, তুমি তার জানাজায় যাইবে না। এই জন্য কোন মানুষ মারা গেলে সাহাবীরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকাই থাকতেন। উনি যদি জানাজায় যাইতেন সবাই যাইতেন, উনি জানাজায় যাইতেন না, তখন বুঝতেন যে এইটা সাহাবী না, সাহাবীর লেজ ধরা মুনাফিক। তো উনি বললেন না, তাও দিব না। এবার আবু দাহদা বলছেন, এই মুরব্বী আমার কিছু না, কয় চিনি, কয় একটু এদিকে আসেন। এবার বললেন, শোনো, ওই গাছটা আমি যদি কিনে আমারে দিবা, কয় না। কয় জানো আমার মদিনা মুনাওয়ারায় বিশাল একটা খেজুরের বাগান আছে, আর বর্তমানে খেজুরের সিজন, পাকা পাকা খেজুর ঝুলে আছে। কয় জানি, তোমারে আমি চিনি। কয় বলো তো আমাদের ওইখানে কত খেজুরের গাছ? কয় 600 খেজুরের বাগান তোমার।
ভিতরে একটা পুকুর আছে, দোলনা আছে, দোতলা একটা বিল্ডিং আছে। কয় মুরব্বি আমি পুরা জমিটা দিয়ে দেব, খেজুর গাছও দিয়ে দেব, বিল্ডিংও দিয়ে দেব, পুকুরও দিয়ে দেব, সব দিয়ে দেব। বলো তো বিনিময়ে তোমার ওই গাছটা আমারে দিবা নাকি? কয় আমার সাথে মজা করো, এটা কি হয়? কয় তুমি দেবা নাকি বলো, যদি দেও তাহলে আমার কাগজে একটু সিগনেচার দিয়ে দেবা যে আমি অমুক আবু দাহাদার কাছে খেজুর গাছটা এইগুলার বিনিময়ে বিক্রি করলাম, আরে তুমি একটু সিগনেচার দিয়ে দাও। উনি সিগনেচার দিয়ে দিলেন, ওইটা নিয়ে নবীর কাছে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন তো ওই খেজুর গাছটা যদি আমি ক্রয় কইরা ওনারে দিয়ে দেই আমারে কি দিবেন? কয় তোমার হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব তোমারে। কয় হইছে নবীজি আমি ক্রয় করেছি, এই দেখেন ক্রয়নামার চুক্তি বলিয়া দৌড় দেওয়া শুরু করলো। আবার ফেরত আসলো, বললেন নবীজি আমি তো একা না, আমার বিবি আছে, আমার দুইটা সন্তান আছে, আমার একা জান্নাতে নিলে তো আমি যাব না। নবী বলেন আমি একা যাব না, আমি ওদেরকে নিয়ে যাব। কয় আবু দাহদারে তুমি মারা গেলে ওর ওয়ারিশ তো তোমার সন্তান দুইটাই হইতো, তোমার বিবিও হইতো, তার মানে তোমরা 4 জনে এই জমির মালিক। আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে তোমাদের 4 জনকে নিয়ে আমি নবীজি জান্নাতে চলে যাব। আবু দাহদা দৌড়াচ্ছে, সাহাবীরা কয় কি হইছে? এমন সময় দৌড়াচ্ছে যখন পাখিগুলা তাদের বাসায় চলে যাচ্ছে, বেলাল কিছুক্ষণ পরে আজান দিবে, মানুষগুলা উটগুলা নিয়ে বাড়িতে চলে যাচ্ছে, কবুতরগুলো আস্তে আস্তে নিজের বাসে চলে যাচ্ছে, সব গাছপালা যেন আস্তে আস্তে নীরব হয়ে যাচ্ছে। ওদিক বেলালের আজান শুরু হবে, এমন সময় শুধু দৌড়াচ্ছেন, দৌড়াইয়া গেটের সামনে গিয়ে দেখেন সন্তান দুই পাশে নিয়ে বিবি একটু দোলনায় দোল খাচ্ছে। কয় বিবি রে আমি গেটের ভিতর প্রবেশ করব না, একটু বিবি আমার কথা দুইটা শোনো। কয় আসো ভিতরে আসো। বলেন না ভিতরে আমি যাব না। তাড়াতাড়ি দুইটা সন্তান নিয়ে চলে আসছে, কি না কি বিপদ হয়ে গেছে। এবার বলে বিবি একটা কথা বলবো, রাগ করবা নাকি? কয় রাগ করবো কেন বলো? কয় আমাদের 4 জনের জান্নাতের বিনিময় এই গাছপালা বাড়ি বিল্ডিং আমাদের সব কিছু আমি নবীর কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিবিও এমন একজন বিবি, বিবি বলতেছেন স্বামী আমার 10টা বছর আপনার সাথে সংসার করলাম, জীবনে একটা গুনাহ আপনার আমি করতে দেখি নাই, জীবনে আমারে ধমক দিয়া কথা বলেন নাই, আমি ভুল করছি, জীবনে আপনার হাত আমার শরীরে উঠান নাই, আমি কষ্ট পাবো এমন আঘাত দিয়াও আপনি আমারে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলেন নাই। ও স্বামী আমার, আমি আপনার উপরে এত খুশি আমি কেমনে বোঝাবো? আমি খুশি ছিলাম, তবে আজকে যে এই আপনি জান্নাতের বিনিময় আপনি যে এইগুলা বিক্রি করে দিয়েছেন, আপনার 10 বছরের আমলে যেটুকু আমি খুশি হয়েছি তার চাইতে আজকের এই জান্নাতের বিনিময়ের বেচা কিনায় আমি এত খুশি হয়েছি, জন্মের পর থেকে এই পর্যন্ত এমন খুশি আমারে দুনিয়ায় কেউ করতে পারে না। যেমন বিবি তেমন স্বামী। বলে স্বামী আমার একটু কাছে আসেন, আজকে এই খুশির দিনে আপনার কপালে আমি একটা চুমু দিয়া দিব। কপালে চুমু দেওয়ার পর কয় আমি বের হইলাম,
আমারে আপনি যেথায় মন চায় সেথায় নিয়ে যান, আমি পিছনেও তাকাবো না। পিছনে তাকাইলে এই বাড়ির কথা দেখে আমার মায়া হইতে পারে, এখান থেকে চলে যাব গো। আর জান্নাতে গিয়া চারজনে আল্লাহর দেওয়া দোলনায় আমরা দোল খাব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহা মহিন দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা দেশ রে, ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা দেশ রে, আসিয়া বলে ও গো ফেরাউন জীবন গেলেও সারব না রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে এক নম্বর হচ্ছে ঈমানটার মজবুত করতে হবে, দুই নম্বর হচ্ছে আমল করতে হবে। আমাদের স্লোগান হবে এমন, নেকের কাজ ছাড়ব না, গুনার কাজ যেখানে নেক দেখি ছাড়ব না, নেকের কাজ ছাড়বই না। গুনাহ যা দেখি যত কষ্ট হোক ওই গুনাহ করব না, ওখান থেকে চলে আসবো না, করবই না, এই স্লোগান হবে। তাহলে মরণের পর জান্নাত বিনা হিসাবে যিনি দিবেন তিনি কে? তিন নম্বর আমল ও মা সৎ চরিত্রবান হওয়া। আল্লাহ বলছেন ফাসসালিহাতু কানিতাতু হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ নারীদের ব্যাপারে, আমাদের মায়েদের ব্যাপারে স্পেশাল আয়াতটা নাজিল করছে। আল্লাহ কয় ফাসসালিহাত, ও নারীরা সেরা নারী হইতে চাও তাহলে এই গুণ তিনটা নিজের সাথে মিলাইয়া নাও। ফাসসালিহা, সলে নারী হবা, তার মানে আল্লাহর আনুগত্য করবা। বিষয়টা এমন নয় এমন কাজের কাজ করতে করতে যোহরের নামাজ পড়ে আসরের সময়, আসরের নামাজ পড়ার টাইমই পায় না, মাগরিব যে সময় পড়ে মাগরিবের ওয়াক্ত থাকে না। এই অবস্থায় না না ফাসসালিহা, কাজ তুমি করবা, কিন্তু এই কাজের আগে সবার আগে একজনের কাজ আগে কইরা নিতে হবে। তিনি কে? ওনার বদলা আমরা, আমরা কামলা, ওনার আমরা গোলাম। তো গোলাম হিসাবে ওই গোলামগিরিটা আগে কইরে এরপরে নিজের কাজ যা আছে এটা করতে হবে। এই হুকুম যিনি দিয়েছেন তিনি কে? দুই নম্বরে
কোনিতা স্বামীর আনুগত্য করতে হবে রে মা। স্বামী জায়েজ কাজ যা বলবে, যেটা জায়েজ, যেটা অর্থবহ কাজ, অনর্থক না, হারামও না, গুনার কাজও না, এটা পরিবারের জন্য, তোমার জন্য, স্বামীর জন্য ভালো, পজিটিভ, গুনার কাজ হওয়ার সম্ভাবনা নাই। এই কথাগুলা যখনই তোমারে বলবে মা, ওই কথাগুলা বাস্তবতা, ওই কথাগুলা নিজে সমাধান করা, ওই কথা, ওই আদেশটা নিজে আদেশটা বাস্তবায়ন করা। যদিও কথাটা বলে স্বামীর জবান থেকে, আর আল্লাহ বলছে ওই কথাটা যদিও স্বামীর, কিন্তু ওই কথাটা তোমার পূরণ করার জন্য আদেশ আমি আল্লাহ দিয়ে দিলাম। কথাটা আদেশ করছে স্বামী, ঠিক আছে, কিন্তু কথাটা মানাটা ফরজ বানাই দিয়েছে কে? আল্লাহ। মানে মেম্বারে বলতেছে যে শোনো, তোমাদের আগামীকাল অমুক জায়গায় যাইতে হবে। আসলে কথাটা মেম্বারের না, মেম্বারে বলছে চেয়ারম্যান, চেয়ারম্যানরে বলছে ইউনো, ইউনোরে দেশের সরকার সংবাদ। তার মানে কথাটা যদিও মেম্বারের মুখ থেকে বাইরে এসেছে, কিন্তু গবেষণা করে দেখা যায় মূল কথাটা হইছে সরকার নিজে বলছে। ঠিক কিনা বলেন? স্বামী মাগো তোমার একটা আদেশ করছে, কথাটা তার জবান থেকে বাইরে এসেছে, কিন্তু এই কথাটা পূরণ করতে হইবে, এই আদেশটা করেছে কে? আল্লাহ। এখন মাগো আপনি বলবেন এতে ফায়দা কি? এই যে স্বামীর কথাটা মানলাম, এতে ফায়দা কি? ফায়দা একটা সাহাবীর একটা হাদিস দিয়ে আপনাকে আমি দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহর হাবিবের একজন সাহাবী, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কিছুক্ষণ পর ছেড়ে দেবো, আরেকটু ধৈর্য ধরুন। আল্লাহর একজন নবীজির সাহাবী, বিবি আর উনি কোন সন্তানাদি এখন পর্যন্ত হয় নাই, নতুন বিবাহ। এই বিবাহর সময় স্বামী তার বিবির হাত ধরে বলছে, বিবি গো, সিরিয়ায় ব্যবসা করতে যাই, ফিরতে তো দেরি হবে, তোমার একটা ওসিয়ত করে যাই, আমি চলে গেলে খবরদার ঘর থেকে কোথাও বেহুদা যাইবা না। এই কথাটা বলে উনি বের হয়ে গেছে। 3 দিন পরে বাবার বাড়ি থেকে গোলাম আসছে, এসে বলে, আপামনি, আপনি তো আপনার বাবার একমাত্র কন্যা, আপনার বাবা অসুস্থ, বারবার আপনার কথা বলে, আপনার একটু দেখতে চায়, চলেন। উনি বোরখা পরে বের হবে, হঠাৎ করে স্বামীর ওই কথাটা কানে বেজেছে। বলে, ভাই রে, চইলা যা, আমি যাইতে পারবো না, কারণ আমার স্বামী ব্যবসায় যাওয়ার সময় ওই বাবারে দেখতে যাইয়া আমি আমার স্বামীর কথার বরখেলাপ করতে পারবো না। আল্লাহু আকবার। আবার 2 দিন পর ওই গোলাম আসছে, আপুমনি, আপনার বাবা হয়তো বাঁচবে না, জনমের মতো একটাবার একটু দেখতে চায়, শুধু আপনার নাম বলে। এ বাবা, যারা বাবা আছেন, যাদের মেয়ে আছে, আপনার যদি ছেলে আর মেয়ে দুইটা থাকে, তাহলে দেখবেন বাবাদের ছেলেদের প্রতি যেটুকু মায়া, তার চাইতে তার মেয়েদের প্রতি মায়া একটু বেশি। মেয়েটা যখন বেড়াইতে আসে, ওই মেয়েটার মেয়ে, ছেলে, নাতি, এদের কি ভালোবাসা, অত ভালোবাসা কিন্তু ছেলের নাতিদেরকে অত ভালোবাসে না, কারণ সবসময় চোখের সামনে দেখে। আর ওই মেয়ে কবে আসবে দিন গনে, হঠাৎ করে আসছে, নাতিরে চুমু দেবে না বুকে লাগাইবে, কি করবে? সারাদিন কোলে নয়, না 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 না, সারাদিন অস্থির হয়ে যায়। এই ভালোবাসা, এমন ওই বাতিটা জ্বালাইও না, ওটা জ্বালাইও না, চুপচাপ। এবার বলতেছে, ভাইরে চইলা যাও, আমারও দেখতে মন চায়, কিন্তু আমার স্বামীর অনুমতি
নাই। বাবারে, যাদের মেয়ে বিয়ে হয়ে গেছে তারা জানেন মেয়েটা যখন চলে যায়, যেই মেয়ে ছোট থাকে বাবার কোলে গণ গণ ওঠে, ও আব্বু এটা ওটা কত, বাবার জন্য পাগল মেয়েরা বেশি হয়। কিন্তু মেয়েটা যখন সাবালিকা হয় তার ভিতরে লজ্জা এসে যায়, শারীরিক পরিবর্তন হয়ে যায়, এখন আর ওই বাবার কোলে ওঠে না, বাবার সাথে বেশি আসেও না, হাসি তামাশাও এখন আর করে না। এখন যা লাগে বলে মা গো মাদ্রাসায় বা স্কুলে ফি চাইছে, আব্বুরে একটু বইলা টাকা কয়টা এনে দাও, আমার এইটা লাগবে একটু, আব্বুরে বইল সরাসরি, এখন আব্বুরেও বলে না। আবার যদি গরিব হয়ে থাকে বাবা, ওই মেয়েটা কিন্তু বাবার অবস্থাটা বোঝে, ছেলেরা বোঝে না, মোবাইল লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, তারা কিস দিয়ে খামি দিয়ে বলতে পারে। কিন্তু ছোট্ট মেয়েও যদি থাকে ও বাবার অবস্থাটা বোঝে, বাবার কাছে তেমন প্রয়োজনের বাহিরেও কিছু মেয়েটা চায় না। যেদিন বিবাহ দিয়ে দেয় সবাই জোরে জোরে কান্না করতে পারে, কিন্তু বাবার কলিজাটাও ছিঁড়ে যায়, বাবা কাঁদে না, কাঁদে না, নিজেকে ধরে রাখে। যখন বিদায় দিয়ে দিবে ওই মেয়েটা মনে করে এতদিন বাবার কাছে মাফও চাইতে পারি নাই, বাবার কাছে প্রাণ খুলেও কথা বলতে পারি নাই, জনমের মতো যাওয়ার সময় মাথাটা কপালটা বাবার বুকে ঠেকাইয়া বলে বাবা দোয়া কইরা দেন, আর ভুল বেয়াদবি হইলে মাফ কইরা দেন। কারণ মেয়েটাও জানে আজকে যে বাবার বাড়ি থেকে বিদায় হচ্ছে, আমার কবরটাও এখানে হবে না, অপরিচিত বাড়ি কবর হবে। এমন একদিন আসবে এই বাবার মা যখন থাকবে না, তখন এই বাড়িতে আমার আর কদরও থাকবে না। তার মানে আমি আসলে বিদায়ের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। বাবার কলিজাটা ছিঁড়ে যায়, উপরের দিকে তাকায় আর চোখের পানিটা আসার আগেই মুছে ফেলে। মেয়েটারে বিদায় দিয়া ঘরের কোণে গিয়া বাবাটা ইচ্ছা মতো প্রাণ খুলে কাঁদে আর মেয়েটার জন্য দোয়া করতে থাকে। এমন মেয়ের জন্য আলাদা কিছু ভালোবাসা, এক্সট্রা কিছু ভালোবাসা এই বাবার কলিজার ভিতর যিনি রেখে দিয়েছেন তিনি কে? সেই বাবারেও দেখতে চাই নাই। এরপরে 3 দিন পর আবার গোলাম আসলো, আপামনি আর যাইতে হবে না, আপনার বাবা নাই। এবার পাড়া প্রতিবেশী আমারে পাঠাইছে, যদি ওই লাশটা দেখেন তাহলে যাইয়েন, আর যদি না দেখেন আজকে জোহরের পরে তাকে দাফন দেওয়া হবে। মেয়েটা তখনও যায় নাই, স্বামীর আদেশ। এবার স্বামী ব্যবসা থেকে আসছে, স্বামীর জড়াইয়া বিবি কাঁদে আর বলে স্বামী আমার, আপনার কথা রাখতে গিয়ে আমি আমার বাবার লাশ পর্যন্ত দেখতে যাই নাই। কয় কি হয়েছে, ঘটনা খুলে বলছে। কয় বিবি আমার, আমি তো এটা বলি নাই যে তোমার বাবারেও দেখতে যাইতে পারবা না, আমি তো তোমার উপরে জুলুম করেছি, আমি তো পাপ করে ফেলেছি, আমি তো ভাঙাইয়া বলি নাই, আমি তো বিস্তারিত বলি নাই, এটা আমার দোষ। চলো নবীজির দরবারে যাই, দেখি নবীজি আল্লাহর কাছে বলে আমারে মাফ করায় কিনা। 2 জনে রওনা হইল, নবীর কাছে বসলো। নবীজি একটু মুস্কি মুস্কি হাসে, কয় নবীজি আমরা এই ঘটনা শোনাতে আসছি আর আপনি মুস্কি মুস্কি হাসেন। তখন নবীজি ওই মেয়েটাকে সম্বোধন করে বলে মাগো তুমি যে কি জন্য এসেছো তোমরা বলার আগে জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমারে সব বলে দিছে। মাগো শোনো, তোমার বাবার যখন কবরে নামাইছে ফেরেশতা
ফেরেশতারা চলে আসছে, কারণ তোমার বাবা কিছু গুনাহ নিয়ে কবরে গেছে। ওই পরিমাণ জাহান্নাম তাদের দিবে। আল্লাহ বলে, ফেরেশতা তাড়াতাড়ি সরে যা, শাস্তি দিতে পারবি না। আমার এই গোলামটা এমন একটা মেয়ে দুনিয়ায় রেখে আসছে, যার স্বামীর কথা মানতে যাই বাবার লাশটা পর্যন্ত দেখতে আসতে পারে নাই, আসে নাই। এমন একটা আনুগত্যশীল মেয়ে যে দুনিয়ায় রেখে আসছে, এই মেয়ের বাবারে কেমনে আমি শাস্তি দেই? না না না, ওই মেয়েটার উসিলায় বাবারে এই মুহূর্তে বিনা হিসাবে বিনা সুয়ালে তাড়াতাড়ি জান্নাতের ফয়সালা করে দাও। সুতরাং মাগো, স্বামীর যৌক্তিক কথাগুলো তুমি যদি মাইনা চলো মা, শুধু তোমারে আল্লাহ সওয়াব দেবে এমন না, শুধু তোমারে আল্লাহ জান্নাত দেবে এমন না, আল্লাহ তাআলা তোমার মা বাবা কবরে থাকলেও এই আনুগত্যের কারণে তাদেরকেও যিনি জান্নাত দান করবেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, কোনিতা যারা আদর্শবান আল্লাহর জান্নাতি নারী, তারা স্বামীর আনুগত্য হবে। এরপরে কি হবে? লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এরপরে কি করবে শোনো, যখন তোমার স্বামী বাড়িতে থাকবে না, যখন তোমার স্বামী বিদেশ থাকবে বা ঢাকাতে থাকবে বা অন্য কোন জায়গায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তোমার সতীত্বটাকে ওইভাবে হেফাজত করবা যেমনি হেফাজত করতে বলেছেন আল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, দেখা যায় অনেক জায়গায়, এই এলাকার কথা বলতেছি না, অনেক জায়গায় দেখা যায় এভাবে, স্বামী বিদেশ থাকে, বোন নামে অ্যাকাউন্ট করছে, প্রত্যেক মাসে মাসে তার টাকা পাঠায় তার অ্যাকাউন্টে, বিশ্বাস করে। আর এদিকে সেই টাকা দিয়া উনি আর এক জায়গা লাইন বাজাইয়া, স্বামী যখন আসবে তার ঠিক 1 মাস আগে ওইটার লাগে বাইকে যায়। এবেলে আছে না? আছে। আল্লাহ তাআলা এটা জানতেন, এই জন্য আল্লাহ বলছেন তোমার স্বামী যখন তোমার উপস্থিতিতে থাকবে না, দূরে থাকবে, তখন তোমার সতীত্বের হেফাজতটার আরো গুরুত্ব দিবা। কেমনে গুরুত্ব দেবা? যেমনে আল্লাহ তোমারে গুরুত্ব দিয়ে থাকতে বলছে এমন ভাবে থাকবা। এই কথাগুলো কার? বাবাজি আমার, কুকুর এক পা জাগাইয়া পেশাব করে কখন জানেন? যখন সাবালক হয়। হ্যাঁ, এই তো একজন বলছেন সাবালক বা সাবালিকা হয়। তো একটা কুকুর বছরে সন্তান দেয় 4টা 5টা 6টা 7টা 8টাও দেয়। তো এই কুকুর সন্তান দেয় যতক্ষণ পর্যন্ত তার বাচ্চারা এক পা জাগাইয়া পেশাব না করে, অর্থাৎ সাবালক সাবালিকা না হয়। ওই কুকুরের দ্বারে যদি আর একটা কুকুর আইসা আই লাভ ইউ প্রস্তাব দেয়, সে তারে বলবে তুমি চলে যাও, আমার সন্তানরা এখনো ছোট, ওরা সাবালক হোক বড় হোক তারপর একটু বিবেচনা করব তোমার সাথে যাওয়া যায় কিনা। তার মানে হচ্ছে একটা পুরুষ ওই সাবালক সাবালিকা না হওয়া পর্যন্ত কারোর সাথে দৈহিক মেলামেশাও করে না। একটা চতুষ্পদ জানোয়ার এবং নিকৃষ্ট জানোয়ারের মধ্যে একটা কুকুর এটা করে না। আর কিছু মুসলমানের বাচ্চা আছে, কিছু মুসলমানের বাচ্চা আছে যারা ছোট ছোট বাচ্চা রাইখা আর একটার হাত ধরে চলে যায়, এমন ঘটনা আছে না? আবার কিছু পুরুষ আছে যারা বাড়িতে একটা বিয়ে কইরা গেছে, ওদিকে গার্মেন্টস এর মাইয়া দেখে টাল,
এরপরে ওইটারে বিয়ে করে এখন বাড়ির খোঁজ খবর নেয় না, মোবাইলও করে না, টাকা পয়সাও দেয় না, এখন ওইটার সাথে সব সংসারের যত খরচ বড় সব ওইটার সাথে দেখে। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছেন তোরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলছেন না না, চতুষ্পদ জানোয়ার না, বাল হুম আদল। চতুষ্পদ জানোয়ারের চাইতেও যদি নিকৃষ্ট কিছু থাকে সেইটা হচ্ছে তোরা, কারণ তোদের আকল দিছি কুকুর যেটা করে তার চাইতেও নিকৃষ্ট কাম তুই করছো। কে বলছেন? এই জন্য আল্লাহ বলছেন শোনো নারীরা, ফাসলিহা হবা, কনিতাতুস স্বামীর আনুগত্য করবা, হাফিজাতুল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামী যখন অনুপস্থিত থাকবে তুমি তোমার সতীত্বের হেফাজত করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শুনে এখন কিছু যুবক বলতে পারেন হুজুর আমি তো বিয়ে শাদী করি নাই, বিয়ে শাদী করব, তবে একটা ভালো মাইয়া কেমনে পাবো, একটা সুন্দর যে পরহেজগার, নামাজ কালাম করবে, পর্দায় থাকবে, কোনো বাজে চিন্তা নাই, এমন একটা রমণী আমি আমার জীবন সঙ্গী হিসাবে কেমনে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই রমণী তুমি পাইবা, এর ঘটকের দায়িত্ব আমি নিব, তবে তোমার শর্ত মানতে হবে। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুশ্চরিত্র যদি তুমি হও, আর একটা দুশ্চরিত্রা তোমার সাথে মিলাইয়া দেবে আল্লাহ। আর তুমি যদি খাঁটি একজন ভালো মানুষ হও, আল্লাহ ঘটক হইয়া তোমার সাথে আর একজন ভালো মানুষে মিলাইয়া দেবে। সুবহানাল্লাহ। এখন যুবক তুমি কলেজের সামনে দাঁড়াইয়ে থাকো, ছুটি কখন দেবে তখন দেখবা কারে কিরকম দেখায়, মেসেঞ্জারে 10-15টার লগে সেটিং করবা, লাইন করবা 10-15টার সাথে। হলুদ শাড়ি পরে আইছে বিয়ে বাড়িতে, তুমি দেখা তোমার একটা পছন্দ হয়ে গেছে, শুরু করে দেছো কিভাবে নাম বাড়ানো যায়, কিভাবে আইডিয়া না যায়। এখন তুমি যদি বিয়ার সময় চিন্তা করো যে আমি একজন নেক স্ত্রী আনবো, আল্লাহকে দেবো আনে তোরে। এরপরে ছেলেরা তো বকাটে, মেয়ে এমন পছন্দ করছে, মেয়ে ফ্যামিলিটা ভালো, এখন চিন্তা করছে মেয়ের বাবা এই পোলার সাথে যদি আমার মেয়েটার দিই, অথবা কোনো সময় যদি আমার মেয়েটা রাজি হইয়া চলে যায়, ওর জীবন তো শেষ, এই জন্য তড়িঘড়ি কইরা মেয়েটার বিয়া দিয়ে দিয়েছে। এখন ছেলেটা কি করবে? ছেলেটা কয় আমার আল্লাহ করবে তোমার বিচার। এ তোরে ওজা যাচ্ছিস কেডা? তোরে লাইন করতে কইছে কেডা? আর বিচার করবে ওর কে? তোর বিচার করবে না, তুই লাইন করছো কা? কি সুন্দর। এখন কয় আমার আল্লাহ। তোর আল্লাহই তো নিষেধ করছে ওইসব কাম করতে, এখন আল্লাহর দ্বারা বিচার দেয়, আল্লাহ তোর বিচার শুনবে আনে। আমি এই জন্য এইটা বলি, তুমি যেই গুনাহগুলা কইরাছো বন্ধু তওবা করো বারে বার, নইলে আল্লাহ করবে তোমার বিচার। আমার আল্লাহ করবে তোমার বিচার। ঠিক কিনা বলেন? তুমি যে গুনাহগুলা কইরাছো বন্ধু আর যাইও না বারে বার, নইলে আল্লাহ করবে তোমার বিচার। তুমি নিজেকে আমল দিয়া সাজাও, টেনশন করতে হবে না,
তোমার জীবন সঙ্গী একজন ভালো মানুষ মিলানোর ঘটকারী যিনি করবেন তিনি কে? এ বাবা শোনো, একজন যুবতী বোন, মোবাইল তখন হয় নাই, বিদ্যুৎ আবিষ্কার হয় নাই, আজ থেকে 1000 বছর আগের কথা, মাগরিবের আগে আগে বের হয়েছে নিজে বাড়ি যাওয়ার জন্য। রাস্তা অনেক দূর, বুঝতে পারে না যে মাগরিব হয়ে যাবে, চারদিক থেকে অন্ধকার ঘনিয়ে আসতে মেয়েটা আল্লাহওয়ালা একটা মেয়ে, বোরখা পরা একটা সুন্দরী যুবতী মেয়ে। এই চিন্তা করলেন এখন যেখান থেকে আসছি ওখানেও যাইতে পারবো না, আবার যেদিকে রওনা হয়েছি ওদিকেও যাইতে পারবো না, অন্ধকার হয়ে যাবে, আমি একা। রাস্তার পাশে নামলেন, একটা ঘর দেখলেন, ঘরে নক করলেন, দেখলেন এক যুবক বের হলো, যারে বলছে আল্লাহর বান্দা আমি বিপদে পড়ে গেছি, আপনার ঘরে মা অথবা বোন থাকলে তাদেরকে একটু দেন, তাদের সাথে আমি একটু কথা বলবো, আমি চরম বিপদে পড়েছি। ওই যুবক বলে আল্লাহর বান্দি আমার মাও আছে, আমার একটা আদরের বোনও আছে, কিন্তু তারা তো নানা বাড়ি বেড়াতে গেছে, এখন এই পুরা ঘরে আমি একা, যদি আপনার কষ্টের কথা বিপদের কথা আমার কাছে বলেন, বলতে পারেন। ওই আল্লাহর বান্দি বলছে আল্লাহর গোলাম আমি তো বিপদে পড়ছি, এখন যেদিকে যাব সেদিকেও যাইতে পারি না, ওদিকেও যাইতে পারি না, আমি চাচ্ছিলাম রাত্রিটা এখানে আমি থাকবো, কিন্তু কোনো নারী নাই, মা নাই, এখন তো থাকা সম্ভব না। তখন বলছে আল্লাহর বান্দি আপনি আমার ঘরে থাকবেন, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করছি আমি এমন একটা যুবক যারা পরিমাণ আমানতের খেয়ানত আপনি আমার কাছ থেকে পাইবেন না। সুবহানাল্লাহ। ওই বোনটা বলছে আমি যুবকের চেহারাটিকে তাকিয়ে দেখলাম, এটা আসলে সাধারণ কোন ছলচাতুরি মার্কা যুবক না, কারণ যে আমলওয়ালা মানুষ, সে কালা হোক, শ্যামবর্ণ হোক আর ফর্সা হোক, তার চেহারার ভিতরে একটা নূর যিনি দান করে দেয় তিনি কে? কয় আমি যুবকের ভিতর আমলের একটা নূর পাইলাম, আমি বিশ্বাস করলাম। মাঝখান থেকে দরজা আছে, তারপরে আবার ডাবল পর্দা দিয়ে দিয়েছে, আর বলছে আল্লাহর বান্দি নামাজের ওযুর জন্যই পানি রাখলাম, আপনি নামাজ আদায় করবেন, প্রয়োজন হইলে আমারে বলবেন, আমি ভিতরের ঘরে আছি। এরপরে মেয়েটা ঘুমায় না, অপরিচিত ঘর, একটা যুবক আর কেউ নাই। রাত্রের বেলা যুবতী বোনটাই দেখতেছে ওই যুবকটা ঘুম থেকে উঠছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু চেহারার ভিতর অস্থিরতার ছাপ, কোরআন রাখে আবার কোরআন পড়ে, আবার রাখে আবার পড়ে। এরপরে মোমের বাতি দাঁড়াইয়া নিজের আঙ্গুলটা নিজে পড়তেছে মোমের বাতি দ্বারা। এবার ওই মেয়েটা ভয় পেয়ে গেছে, আসলে কি আমি মানুষের ঘরে আসলাম না কোনো জিনের ঘরে আসলাম, নিজের হাত নিজে কেমনে মোমের বাতি দ্বারা পড়ে এটা তো আমার মাথায় ধরে না, আমি যদি এখন চিৎকার করি সেটাও ঠিক হবে না, আমি যদি দৌড় দেই সেটাও ঠিক হবে না, তো আমি অপেক্ষা করি দেখি না কি অবস্থা হয়, যদি কোনো বিপদ হয় আমার মাওলা আমারে সাহায্য করবে। তখন দেখতেছে না না, এক পর্যায়ে সে মোমের বাতি ধরিয়া আঙ্গুলটা একটু পুড়ে আবার হয়ে গেছে, থেমে গেছে। এভাবে ফজর হয়ে গেছে, ফজরের নামাজ আদায় করলেন, এরপর দরজা করে বললেন আল্লাহর বান্দি সূর্য উঠে গেছে, চারদিক ফর্সা হয়ে গেছে, চলেন আপনাকে রাস্তায় উঠিয়ে দেই। কোনো প্রশ্ন তারে করে নাই, কয় প্রশ্ন করাও এটা আমানতের খেয়ানত হবে, আমি কোনো প্রশ্ন করব না। আর মেয়েটাও তারে ওই রাত্রের দৃশ্যের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে নাই, গিয়া বাবার কাছে সব বলছে। বাবা আসলেন ওই ঠিকানায়, এসে দেখেন দুইটা আঙ্গুল একটা যুবকের ব্যান্ডেজ করা। কয় যুবক আঙ্গুল কেন ব্যান্ডেজ করা? কয় চাচা যান, একটা আল্লাহর বান্দি যুবতী একটা নারী আমার বাসায় আশ্রয় নিয়েছে, গভীর রাত্রে আমি ঘুম ভেঙেছে, আমার মাথার ভিতর আসলো এ তোর ঘরে একটা সুন্দরী মেয়েছে,
তুই একটু তার চেহারাটা দেখ, আগুনের মতো চেহারা, এত সুন্দর পরীর মতো চেহারা। আমি চিন্তা করছি এইটা তো শয়তান আমারে ওয়াসওয়াসা দিচ্ছে, আমি জাহান্নামের আয়াতগুলা পড়তেছি, না আমার মনটায় শান্তি পাচ্ছে না, তারে দেখতে আমার মন চায়। তখন আমি মোমের বাতি দাঁড়াইয়া বলি, ও মোমের বাতি, তুই তো সামান্য আগুন, এখন যদি ওই মেয়ের চেহারার দিকে তাকাও তোর মনের ভিতর কুমন্ত্রণা আসতে পারে, আর চেহারাটাও দেখাও তোমার জন্য জায়েজ নাই, আমানতের খেয়ানত, পর্দার খেলাপ হবে না। এই জন্য আমি নিজের আঙ্গুল নিজে পুড়ে বলছি, যদি তুমি দেখতে যাও বা অন্য কিছু তোমার চিন্তা আসে, তাহলে জাহান্নামে পুরা বডিটারে তোমারে পোড়াইবে। এই জন্য নিজে একটু আগুন জ্বালাই আমারে আমি শাস্তি দিয়ে বুঝাচ্ছি। ও চাচা সকালবেলা চলে যাবে, আমি তার ঠিকানাও জিজ্ঞেস করি নাই, কোথায় বাড়ির নাম কিছু জিজ্ঞাসা করি নাই, কারণ এটাও আমানতের খেয়ানত। ওই চাচা বলছে, বাবা রে তুমি তো জানো না এই মেয়েটা আমার একমাত্র মেয়ে, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করিয়া আমার মেয়েটারে আল্লাহ যেন বানাইছে। সুবহানাল্লাহ। বাবা আমি টেনশনে ছিলাম, এমন আমলওয়ালা একটা মেয়ের জন্য আমি আমলওয়ালা জামাই আমি কোথায় পাবো? বাবা আমি মেয়ের বাবা হয়ে বলছি, তুমি যদি রাজি থাকো তোমার কাছে আমার মেয়েটারে আমি জীবন সঙ্গিনী হিসাবে দিয়ে দিতে চাই। এ বাবা ওই যুবক জীবনে কল্পনাও করে নাই, কিন্তু আল্লাহ তাআলাই ঘটনা সাজাইয়া আমলওয়ালা যুবকের সাথে আমলওয়ালা নারীর একটা বিবাহর ব্যবস্থা যিনি করে দিলেন তিনি কে? এই জন্য ইউসুফ নবীর মতো চরিত্র গড়ে তোলো যুবক। ও আমার বোন, চরিত্রটারে সুন্দর করো, টেনশন নাই, ভালো একটা চরিত্রবান মানুষ যিনি মিলাই দেবে তিনি কে? এই জন্য একটা দোয়া আছে, আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। দোয়াটা পড়বেন সন্তান ভালো হবে, দোয়াটা পড়বেন গর্ভবতী স্ত্রীর সিজার লাগবে না, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। দোয়াটা পড়বেন আপনার নাতি নাতনি সুন্দর হবে, দোয়াটা পড়বেন আপনি একজন ভালো জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী পাবেন। দোয়াটা হচ্ছে রব্বানা, সবাই একটু পড়েন তো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কাছে বলতেছে, আল্লাহ রব্বানা, ও আমার রব, হাবলানা আমি চাই আমারে দাও, আজওয়াজিনা এমন স্ত্রী দাও, অথবা এমন স্ত্রী তুমি দিছো যার পেট থেকে যা বের হবে, তাদের পেট থেকে যা বের হবে, তাদের ঔরসে যারা বের হবে, অর্থাৎ যুররিয়াত বংশ যা বের হবে, সবাই যেন যারা ভালো মানুষ, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তাদের নেতা হয়ে যায়, তাদের চাইতেও পরহেজগার হয়ে যায়, এমন সন্তান, এমন স্ত্রী, এমন নাতি নাতনি, এমন বংশ আমারে দাও। এইটা আল্লাহর কাছে আমরা বলি। আল্লাহ তাআলা বলছেন, তুমি আমলটা ঠিক করো আর এই দরখাস্তটা আমার কাছে করো, আমি আল্লাহ তোমার দরখাস্তটা মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। ৪ নম্বর কর্মসূচি, আল্লাহ তাআলা বলছেন সমস্ত গুনাহ থেকে নারী আর পুরুষকে হেফাজতে থাকতে হবে। আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার কাছে একটা ওয়াদা করতে পারো, একটা ওয়াদা শুধু তোমরা করবা, একটা শর্ত মেনে নিবা, আমি বিপরীতে তোমাদের কাছে 2টা শর্ত দিলাম, 2টা ওয়াদা করলাম, তোমরা করবা আমার কাছে একটা ওয়াদা, আমি করব কয়টা ওয়াদা?
দুইটা। আল্লাহ আমাদের কাছে একটা ওয়াদা নেবে, আর আল্লাহ আমাদের কাছে দুইটা ওয়াদা দিচ্ছে। একটা ওয়াদা কি, ইজতানিবু ইনতাজতানিবু কাবাইর, তোমরা বড় কবিরা গুনাহ করবা না। যে বড় গুনাহ কবিরা গুনাহ 70টা, এই 70টি গুনাহ তোমরা করবা না, এই ওয়াদাটা তোমরা দেবা। আমি আল্লাহ কি করব শোনো, এই 70টা গুনাহ ছাড়া যত সগীরা গুনাহ আছে সব গুনাহ ওই একটা ওয়াদা ঠিক রাখলে আমি মাফ করে দেব। শুধু তাই নয়, ওয়ানুদখিলান মুদখিলান কারীমা, মরণের পর সম্মানজনক স্থান আমি আল্লাহ তোমাদের দান করে দেব। কিন্তু আফসোসের ব্যাপার, এই বড় গুনার মধ্যে একটা গুনাহ হয়েছে সুদের কারবার করা। আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সমাজের প্রায় 80 থেকে 90% প্রকাশ্যে বা পরোক্ষভাবে সুদের সাথে জড়িত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারগণ, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সমস্ত সুদের সব বকেয়াগুলো শেষ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি নিজেরে মুমিন দাবি করো। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ, আর যদি না ছাড়ো তা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন আর আমার নবী তোমার সাথে যুদ্ধ করব। এরপর আল্লাহ বলেন, ফাইন তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তবে যা করে ফেলছো তোমরা তওবা করো আর কারো জুলুম কইরো না, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। বাবাজিরা আমার, এই জন্য এই গুনাহগুলা বেঁচে থাকলে ছোট গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? বাবাজিরা আমার, আমি একবার আপনাদের বিরক্ত করছি, আমারও খারাপ লাগে আবার বলতে, যেহেতু কিছু মানুষ দাঁড়ানো আছে একটু তাদের কালে আমার অন্যগুলো আল্লাহ মাফ কইরা দেবে, সাথে সাথে মরণের পরে জান্নাত যিনি দিবেন একটু জোরে সরে বলুন তিনি কে? নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট একটু বেশি হয়ে গেছে তাই না? একটু আওয়াজ দিবেন, আওয়াজটা তো আমরা দিচ্ছি একজনের পক্ষে, তিনি কে? আল্লাহ বলছে, শোনো গোলাম, তোমরা তাসবিহ আদায় করো আর না করো, তোমরা যে গাছপালা এটা ওটা দুই চোখে যা দেখো, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। তোমরা তাসবিহ আদায় করো আর না করো, আসমানের নিচে জমিনে যা আছে ধুলাবালি গাছপালা এটা ওটা পাখি যা কিছু আছে ওরা সবাই কিন্তু আমি আল্লাহর নামের তাসবিহ আদায় করে। তোমার শরীরে যেই জামাটা পেঁচানো, ওই জামাটা যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকে ওই জামাটাও একজনের তাসবিহ আদায় করে। কার তাসবিহ? এখন মুফাসসিররা বলেছেন এইটা তাসবিহ আদায় করে, এটা আপনি আমি বুঝতে পারবো। একটা আজকে কৌশল শিখাইয়া দেই, আপনিও পরীক্ষা করে বুঝতে পারবেন তাসবিহ কখন আদায় করে আর কখন আদায় না করে। এ বাবা, আমাদের একটা কলব আছে, এই কলবটাই দুনিয়ার কোনো খাবার খায় না। আমাদের একটা মুখ আছে, এই মুখ দিয়ে আমার দুনিয়ার খাবার খাই, অসুস্থ হইলে পাওয়ারি ভিটামিন দেয় ওইগুলা খাই, আবার শরীর সুস্থ হয়ে যায়। কিন্তু কলবটাই দুনিয়ার খাবার খায় না, কলবটায় আমল খায়। আমল, আপনি নামাজ আদায় করবেন কলবটা সুস্থ, জিকির করবেন কলবটা সুস্থ, আপনি দিনের কাজ করবেন কলবটা সুস্থ। ঠিক এই কলবটা সুস্থ থাকবে আপনার ইবাদতে। এখন আপনি যে পোশাকটা পরছেন পোশাকটা পবিত্র, ও তাসবিহ আদায় করতেছে আর আপনার কলবটা আরাম পাচ্ছে, মজা পাচ্ছে। কিন্তু এই পোশাকটা যখন অপবিত্র হয়ে যায়
তাসবিহ আদায় বন্ধ করে দেয়, তখন আর কলবটা ভালো লাগে না, দেহটাও ভালো লাগে না, কেমন যেন লাগে। আল্লাহ তাআলা বলে পবিত্র পোশাকে তাসবিহ আদায় করে এই জন্য তোমার ভালো লাগে। যখন পোশাকটা অপবিত্র হয়, তাসবিহ আদায় বন্ধ করে দেয়, তখন ওই পোশাকটা তোমার কাছে কেমন যেন বিরক্ত লাগে। আবার যখন পবিত্র পোশাক পরো, আবার তাসবিহ শুরু করে দেয়, আবার মনটা কেমন যেন ভালো হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ কয় সব কিছুতে তাসবিহ আদায় করে, তোমরা বুঝো না, কিন্তু আমি বলছি ওরা আদায় করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেরা, আমরা আমাদের জবানটা দিয়ে তাসবিহ আদায় করব। 5 নম্বরে আমাদের মায়েদের এবং এই বাবাজিদের জান্নাতে যাওয়ার গুণ, আদর্শ নারী বা পুরুষের গুণ হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আল্লাহ নারীদের ব্যাপারে স্পেশাল ভাবে বলেছেন واتقين الله إن الله كان كل شيء شهيد। আল্লাহ বলছেন ও নারীরা, আল্লাহরে ভয় কইরা চলো গো। এবার আল্লাহ অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই নারী পুরুষ সবাই আল্লাহরে ভয় কইরা চলো। যদি বলি আল্লাহ তোমারে ভয় কইরা চলবো, এইটার অর্থই তো বুঝি নাই। এইটা ওমরও পুরাপুরি বুঝে নাই। ওমর জিজ্ঞাসা করছে কাব ইবনে উবাইরে, বলছে কাব ইবনে উবাই, বারবার আল্লাহ বলছে আমারে ভয় কইরা চলো, এইটার অর্থটা বুঝি নাই, আপনি একটু আমারে বুঝাইয়া দেন। কাব ইবনে উবাই তারে বুঝাচ্ছেন ও ওমর, মনে করো চিকুন একটা রাস্তা, কয় বুঝলাম। দুই ধারে কাঁটা যুক্ত গাছ, কয় তাও বুঝলাম। এখন ওই রাস্তা দিয়ে তোমার সামনে বের হতে হবে, সামনে তোমার গন্তব্য স্থান। এখন তুমি ওই রাস্তা দিয়ে কেমনে যাবা? ওমর বলছেন কাব ইবনে উবাই, যেহেতু দুই পাশে কাঁটাযুক্ত গাছ, ওই কাঁটা নিচে পড়তে পারে, এই জন্য প্রথমে আমি আমার পাঞ্জামিটা গুছাবো, গুছাইয়া এক একটা কদম দিব, যাতে ওই কাঁটা আমার পায়েও না লাগে, আমার হাতেও না লাগে, আমার পাঞ্জামিতেও না লাগে। এইভাবে কোন রকম রাস্তাটা অতিক্রম কইরা আমি আমার গন্তব্য স্থানে যাব। কাব ইবনে উবাই কয় ওমর, এইটুকু যখন বুঝেছো তাহলে তুমি তাকওয়াও বুঝা যাওয়া। কারণ এমন একটা যুগ আসবে, ডানেও পাপ, বামেও পাপ, সামনেও পাপ, পিছনেও পাপ। ব্যবসা করতে যাবা, ওখানে বাধ্যতামূলক সুদে লোন উঠাইতে হইবে। তুমি ব্যবসা যাবা, মিথ্যা কথা না কইলে ব্যবসায় তেমন লাভ হবে না। যারা মিথ্যা কথা কইতে কয় তাদের বেশি লাভ হবে, এইটা স্বাভাবিকভাবে বুঝায়। আল্লাহ তাআলা কয় না না না, তুমি তাকওয়া অবলম্বন করবা এমন দুনিয়াটা মনে হইবে সব জায়গায় তোমার পাপ। ওইভাবে পাঞ্জাবি গুছাইয়া যেমন সামনে যাইতে হয়, তুমিও কোন রকম এইভাবে দুনিয়াটা হিসাব দিয়া কদম দিয়া দুনিয়াটারে কোন রকম একটু বিদায় যদি দিতেই পারো, দুনিয়া বিদায়, সাথে সাথে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় বাইন মাছ আছে না? এই বাইন মাছগুলো থাকে কোথায়? মাটির ভিতরে, কাদা মাটির ভিতরে। আচ্ছা, বাইং মাছ যখন জাল দিয়ে উঠান, ওর কি কাদা কদা শরীরে খুব লাগাই না থাকে নাকি? বাইং মাছ থাকে মাটির ভিতরে, ডানেও মাটি, বামেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারদিক মাটি, এর ভিতরেও থাকে। ওর শরীরে একটা পিছলা আটা জাতীয় একটা কিছু আছে, যার কারণে মাটির ভিতরে থাকার পরও ওর শরীরে স্থায়ীভাবে কাদা লাগতে পারে না। ওই পিছলাটায় কাদা দূর কইরা দেয়, মাটির ভিতর দিয়া উঠছে ও ফ্রেশ। আল্লাহ বুঝাতে চাইলে দুনিয়ার মানুষ, একটা
একটা বাইং মাছ কাদার ভিতরে থাইকা যদি ও ফ্রেশ থাকতে পারে, এটা যদি ও পারে, এটারে পারাইছে আল্লাহ। তুমিও যদি ওই পাপের জামানা, চারদিকে পাপ, যদি তোমার নিয়তটা থাকে না আমি পাপের ভিতরে যাব না, এই নিয়তটা যদি তুমি করতে পারো, আল্লাহ ওই বাইন মাসের ভিতরে পাপযুক্ত পৃথিবীর ভিতরে পাপ মুক্ত অবস্থায় তোমারে আল্লাহ রাখবেন। এটা আল্লাহ পারে কিনা বলেন? বান্দার যখন ইচ্ছা হবে আল্লাহ তাআলা তারে পাপ মুক্ত রাখবে। এবার আল্লাহ তাআলা বলছেন, শোনো, যদি এইভাবে একটা পাপ মুক্ত জীবন, এইভাবে মুত্তাকির একটা জীবন তুমি গড়তে পারো, তাহলে কি হবে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত, তোমাদের এই মাহফিল, দান সদকা সব তো আল্লাহরে রাজি খুশি করার জন্য। এবার আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা যদি মুত্তাকি হইতে পারো, আল্লাহরে ভয় কইরা চলতে পারো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম তোমাকে কিন্তু আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ। এরপর যদি বলি, আল্লাহ তুমি তো ভালোবাসবা, কিন্তু আমার তো রিজিকের দরকার, আমি যদি মুত্তাকি হইয়া সত্যবাদী হইয়া এইটা করি, তাহলে তো আমার বিভিন্ন বাধা আসে, এখানে কি করব? আল্লাহ জবাব দিচ্ছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। ও গোলাম, আল্লাহরে ভয় করে যদি তুমি চলার মতো চলতে পারো, আমি ওয়াদা দিয়েছি তুমি যে বিপদ আপদ বালা মুসিবতের যে ভয়টা করো, আমি আল্লাহ তাআলা ইয়াজআল লাহু মাখরাজা, সব বিপদ আপদ মুসিবত দূর করে দিয়া তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর সমাধান করে দিব। আল্লাহ আমার রিজিকের অবস্থা কি হইবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার এমন জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করব তুমি চিন্তাও করতে পারবা না, এমন জায়গায় আমি তোমারে রিজিক দিয়া দেব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাত্রের বেলা বের হচ্ছে, এখন দেখে ছোট্ট একটা ঘরে কথা হয়, আলো জ্বালানো। এখন উনি আস্তে করে কান লাগাইলেন, দেখি না এই গ্রামের অজপাড়া গ্রামে ছোট্ট ঘরে এই রাত্রে বেলা আলো জ্বালানো কেন? কাছে গেলেন, এরপরে শুনতেছেন মা বলতেছে তার সন্তানেরা মেয়েরে বলতেছে, ও মেয়ে, আজকে দুগ্ধ কম হয়েছে বকরিতে, এইটা যদি বিক্রি করি তাহলে আমাদের আজকে সংসার চলবে না, একটু পানি মিশাইয়া দাও, দুধের দামটা বৃদ্ধি হয়ে যাবে, ওজনে বেশি হয়ে যাবে। তখন মেয়ে বলতেছে, মাগো, তুমি কি ওমরের ফরমান পাও নাই? ওমর বলেছে খাদ্যের সাথে ভেজাল দিলে কিন্তু ওমর বিচার করবেন। আর আমার আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, তোমরা হকের সাথে বাতিলের মিশ্রণ করো না, হালালের সাথে হারাম মিশ্রণ করো না। পানি হারাম না, কিন্তু পানিটারে যখন দুধের সাথে মিশাইলেন, দুধের পয়সায় পানি বিক্রি করে দিলেন, পুরা টাকাটারে হারাম যিনি করে দিলেন তিনি কে? এই অঞ্চলে বোধহয় দুধের সাথে পানি দেওয়া হয় না, হয়তো পানি দুধের সাথে পানি দেওয়া হয় না, আগে পানি নিয়ে এরপরে দুধ দেয়। বাবাজিরা,
মা বলতেছে ওমর এই সংবাদ কোথায় পাবে, এখন তো ভোর রাত। কয় মা গো আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? ওমর যদি না দেখে, আল্লাহর চক্ষু দুনিয়ার কেউ ফাঁকি দিতে পারে না, ঠিক কিনা? বলছে মা গো আমি পারবো না। কয় মেয়ে আমি আদেশ করছি তোমার মা হয় পানি দাও, আজকে দাও, আর বলবো না। কয় মা আমারে যদি টুকরা টুকরা করে দেন, এক ফোঁটা পানি আমার হাত দিয়ে এই দুধের সাথে আমি মিশাবো না। ওমর এই কথা শুনে দৌড়ে গেলেন বাড়ি। তার সন্তানের নাম আব্দুর রহমান, এখনো ঘুমানো, ফজরের আজান দেয় নাই। বলতেছে বাবা ওঠ, একটা সুসংবাদ নিয়ে আসছি। বাবার কথা শুনে আব্দুল্লাহ বলতেছেন বাবা বলো কি এই গভীর রজনীতে সুসংবাদ, ফজরের আজান দেয় নাই। কয় বাবা তোর পাত্রী ঠিক হয়ে গেছে গো, আগামীকাল আমি ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের ছেলের বিবাহর ব্যবস্থা করে দেব, পাত্রী পেয়ে গেছি। কয় বাবা এই গভীর রাত্রে কোথায় পাত্রী পাইলাম? কয় পাত্রী পেয়েছি আমার এই রাজত্বে, তাদের বসবাস। কয় কোন মন্ত্রীর মেয়ে বলো? কয় কোন মন্ত্রীর মেয়ে না, এমন একজন মেয়ে যার বাবা নাই, এমন একজন মেয়ে যারা বকরি লালন পালন করে, একটু দুগ্ধ বিক্রি করিয়া সংসার চালায়, মা আর মেয়ে। এমন একটা মেয়ে যাদের ভালো ঘর নাই, এমন একটা মেয়ে যার চেহারা আমি দেখি নাই। কয় বাবা এই ঘরে কেন যাইবা, তুমি তো প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর। কয় বাবা মেয়েটারেও দেখি নাই, বংশমর্যাদাও দেখি নাই, কিচ্ছু দেখি নাই। আমি একটা জিনিস দেখছি, ওই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। ওই মেয়েটা যদি ঘরে আনতে পারো মা, বাবা তোমার ঘরটাকে রহমত দিয়া যিনি ভরপুর করে দিবেন তিনি কে? ও মা গো, একটা সুপারি গাছ থেকে সুপারি পড়ছে, তুমি ওইটা এনে ওইটা শর্তা দিয়া কাইটা পান খাইছো, তোমার স্বামীরও দিলা। পান খাইয়া দাঁতও লাল করলা, জিব্বা ঠোঁট সব লাল কইরা মজা পাইলা, কিন্তু যা পেটে দিছ সব কিন্তু হারাম, তাকওয়া হয় নাই। তোমার ঘরের পাশে অপর ঘরে মালিকের সুপারি গাছ থেকে একটা খোল পড়েছে, তুমি নিয়ে আগুনে জ্বালাইছো, অনুমতিও নেও নাই, তুমি জিজ্ঞাসা করারও প্রশ্ন করো নাই, তুমি কিন্তু তাকওয়ার ভিতরে থাকতে পারলা না। তাকওয়া হচ্ছে প্রত্যেকটা কদম দেওয়ার সময় সময় আল্লাহরে স্মরণ করতে হবে, আর মনে করতে হবে আসলে এইটার ভিতরে কোনো পাপ হয়ে গেছে কিনা। বিয়ে হয়ে গেল ওই মেয়েটার সাথে, আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। আল্লাহ তাআলা ওই মেয়েটার গর্ভে আর একটা মেয়ে দিলেন, তার গর্ভে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে ওমরের সানি বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের মতো একজন সিপাহসালার তার ঘর থেকে আল্লাহ তাআলা বের করলেন। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ এমন একজন লোক যে রাস্তা দিয়ে এই মানুষটা হেঁটে যাইতো, ওই রাস্তা দিয়া 7 দিন পর্যন্ত জান্নাতি মিশক আম্বরের ঘ্রাণ ছড়াইতো। তার শাসন আমলে এক কূপের ভিতর দিয়া ঘোড়া, বাঘ, হরিণ পানি খাইতো, কেউ কাউরে কিচ্ছু বলতো না। এইটা হইছে ওই নারীটার কারণে, ঠিক কিনা বলেন? বাবা মনে করেন আপনি চানাচুরের একটা মেশিন বানাইলেন, এখন চানাচুরের জন্য ভালো ময়দা লাগবেন, আনলেন ব্রাজিল দিয়া, চিনি লাগবে সেটা আনলেন ইন্ডিয়া দিয়া, ঘি লাগবে সেটা আনলেন আবার মালয়েশিয়া দিয়া। ফর এক্সাম্পল আপনি আনলেন, কারণ আপনার দামি চানাচুর বানাইতে হবে, মেশিনটাও মনের মাধুরী দিয়ে আপনি মনে করেন বানাইলেন। এখন সব চানাচুর বের করবেন, সব কিছু প্রস্তুত। এখন কেউ যদি ওই মেশিনটার ভিতর মাত্র 100 গ্রাম কেরোসিন ঢাইলা দেয়,
তারপরে যত দামি ঘি আর ময়দা দেন, তৈল দেন, চানাচুর ঠিক বের হবে, কিন্তু চানাচুর দিয়া ঘেরান আসবে না, আসবে কেরোসিন, কেরোসিন গন্ধ, ঠিক কিনা? এই জন্য মা, এই পৃথিবীর সমস্ত নবীদের মা হচ্ছে নারী। আপনারা আপনারা একটা ফ্যাক্টরি মা। আপনার পেট থেকে আব্দুল কাদের জেলানী বের হয়েছে, দাদা হুজুর নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আপনাদের মতো মানুষের পেট থেকে বের হয়েছে। আপনাদের মেশিনটা যদি ফ্রেশ থাকে, কেরোসিন না থাকে, তাহলে আপনাদের এই দামি পেট দিয়া আবারও আল্লাহর ওলি দিয়া সমাজটা ভরে যাবে। এ ওয়াদা আমি দেই নাই, যিনি দিয়েছেন তিনি কে? পুরুষের দায়িত্ব হচ্ছে আপনাদের স্ত্রী, আপনাদের সন্তানদের কিছু হারাম খাওয়াবেন না। তাদের দায়িত্ব হচ্ছে তারা হারাম খাবে না, ঈমান আমল নিয়ে থাকবে। তাহলে সন্তান অটোভাবে আল্লাহওয়ালা যিনি বানাই দেবেন, বলেন না তিনি কে? এবার আল্লাহ বলছেন শোনো, وأنجينا الذين آمنوا وكانوا يتقون। যদি এইভাবে তাকওয়া অর্জন ও বাবা ও মা তোমরা করতে পারো, আল্লাহ বলছেন তাদের সব বিপদ আপদ আমি আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিব। 6 নম্বরে, নারী হন আর পুরুষ হন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করবেন নামাজের ব্যাপারে। কি ব্যাপারে? হ্যাঁ, তবে এখানে হাদিস শরীফে আসছে, কানজুল উম্মাহ হাদিসের ভিতরে আসছে, প্রথমে পুরুষদের প্রশ্ন করবে শুধু একটা নামাজের ব্যাপারে, এরপর অন্য প্রশ্ন করবে। কিন্তু নারীদের 2টা প্রশ্ন প্রথমেই করবেন। আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা তুসআলুল মারআতু ইয়াওমাল কিয়ামাতি আন সালাতিহা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে পুরুষদের তো নামাজের কথা প্রশ্ন করবে, আর নারীদের ব্যাপারেও প্রথম নামাজের প্রশ্ন করবে। সাথে সাথে সুম্মা আন বালিহা কাইফা আমিলাতিলাই, নামাজের প্রশ্ন করার পর বলবে তোমার যে 17, 18 বা 13, 14 বছর বয়সে বিবাহ হয়েছিল, তোমার স্বামী যতদিন বেঁচে ছিল ওই স্বামীর সাথে কি আচরণটা তুমি করেছো, এই হিসাবটা তুমি আমারে এখন দিয়া দাও। আর আল্লাহ তাআলা পুরুষরে বলছে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। ও পুরুষেরা, ওই অচেনা শহর থেকে, বাড়ি থেকে তোমারে আপনের জন্য, আপন করার জন্য যেই নারীটারে তুমি ঘরে এনেছো, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তার সাথে খারাপ আচরণ করিও না, তার সাথে ভালো আচরণ করো। এই আদেশ যিনি দান করেছেন তিনি কে? বাবাজিরা আমার, নারীরা হয় আবেগ প্রবণ, তাদের বুদ্ধি হঠাৎ করে কমে যায়, হঠাৎ করে বেড়ে যায়, একটু আবেগ প্রবণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহর ক্ষেত্রে যদি পুরুষ থাকে সাক্ষী একজন, নারীদের সাক্ষী রাখা লাগে কয়জন? 2 জন। এই জন্য পুরুষ একজন, তারা 2 জন, কারণ তারা আবেগ প্রবণ, তাদের আকল পুরুষের থেকে একটু কম। এখন আপনার সন্তান, আমি উদাহরণ দিয়ে এভাবে বলি, আপনার সন্তান মনে করেন মাহফিলে আসতে চাইছে, আপনি বলছেন যে আব্বু ওনা অনেক রাত হবে, তুমি যাইতে পারবে না, তুমি বাসায় থাকো, খিচুড়ি দিলে আমি নিয়ে আসবো তোমার জন্য। এখন এইটা মনে করেন বুঝাইয়া কোন রকম রেখে আসলেন। এখন আপনি গেছেন রাত 12টার সময়, যাইয়ে দেখেন আপনার সন্তান এখনো চক্ষু 2টা মেলে আছে, মানে সজাগ, আব্বু আসবে, খিচুড়ি নিয়ে আসবে, খাবো, ঘুমাই নাই। এখন আপনি গেছেন পর আপনার কোলে উঠছে, কয় আব্বু তুমি আমারে নেও নাই, কইছো আমি ঘুমাইয়া পড়বো, কই আমি এখনো সজাগ, আমারে নেও নাই কেন? এইটা বইলা মনে করেন আপনার দাড়িটা দৌড়িয়া মারছে 100, ছোট্ট সন্তান আপনার। এখন বলেন ওরে কি আপনি এই প্রতিবাদ স্বরূপ আর একটা চর মারবেন?
না, কারণ মারবেন না কেন? ও যা বোঝে আমি তার বেশি বুঝি, ও বোঝে না, ও ছোট, আকল কম, বুদ্ধি কম, ও বুদ্ধি পরিপক্ক হয় নাই। ওরে কিছু বলবেন না, বরং ও ওর থাপ্পড় খাইয়া, ওর দাড়ি টান খাইয়া উল্টে বাইল ওরে জড়াই ধরে আর একটা চুম্মা দেবেন, ঠিক কিনা বলেন? কেন ও আমারে মারে, মারুক, ও তো বোঝে না, ও আমার দাড়ি টান দিচ্ছে, বুঝলে কি দাড়ি টান দিত না, ও বুঝে না, এই জন্য আমার মারছে। তো আল্লাহ নবী বলছেন নারীদেরও আকল একটু কম, বুদ্ধি একটু কম, বিদায় বারবার ভুল করবে। আর তোমারও তো আমি আকল বেশি দিছি, তা তোমারে আকল বেশি দিলে তোমার পোলাটার তুমি থাপ্পড় না দিয়া আরো আদর করছো, কারণ আকল কম বুদ্ধি কম। তোমার বিবি সে একজন নারী, তারও একটু আকল কম তোমার থেকে, বুদ্ধি একটু কম তোমার থেকে, তার সে একটা ভুল করলেই সাইজ লাড়ি দিয়া মারামারি করো কেন, দাবরা দাবরি করো কেন, খারাপ ভাষায় গালিগালাজ করো কেন? বহুত এই হাত দিয়া গালে আঘাত করছে, অথচ আল্লাহ বলছেন এই চেহারাটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি, কোন মানুষকে আমি অধিকার দেই নাই। চোর ডাকাইতেও তুমি এই গাল থাপ্পড় দিতে পারবা না, অন্য জায়গায় মারো, এইখানে থাপ্পড় দেওয়ার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। কিন্তু কথায় কথায় যে পুরুষটা বিবির গায়ে হাত তোলে, এই হচ্ছে একটা কাপুরুষ। আল্লাহ বলছেন না, কোন পয়গম্বর তার বিবির গায়ে হাত তোলে নাই, কোন সাহাবা আজমাইন তার বিবিদের গায়ে হাত তোলে নাই। তুমি তাদের উত্তরসূরি হয়ে তুমি তাদের গায়ে কেন হাত তুলবা? ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছেন, ও নারীরা, জীবনে যেদিন বিবাহ হয়েছে ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত তুমি তোমার স্বামীর সাথে কি আচরণ করছো, ওইটা আল্লাহ হিসাব চাইবে, হিসাব তোমার কাছে একদিনের, এক সেকেন্ডের সব হিসাব দিয়া এরপর সামনে যাইতে হবে। আর যদি আচরণটা ভালো থাকো, দুই একটা ত্রুটি হয়ে যায়, স্বামী যদি ক্ষমা কইরা দেয়, তাহলে আর হিসাবটা দিতে হবে না। নামাজের হিসাব দেওয়ার সাথে সাথে আল্লাহ সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, তবে এটা সহজ না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়াও, ওয়া ইন্নাহা লাকাবীর, এটা কঠিন জিনিস। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোনো মাপ নাই, যতদিন জীবিত আছি অতদিন নামাজ পড়তে হবে, এটা একটা কঠিন জিনিস। আল্লাহ বলেন, তবে ইল্লা আলাল খাশিঈন, যারা আমারে ভালোবাসে, যারা আমারে মহব্বত করে, যারা আমারে ভয় পায়, তাদের জন্য কঠিন না, বরং তারা নামাজ যদি ছুইটা যায় বড় কষ্ট পায়, আর নামাজটা আদায় করতে পারলে তাদের মনের ভিতরে একটা শান্তি শান্তি প্রবাহিত হয়, ঠিক কিনা বলেন? নারে তাকবীর। এবার তাফসিরে কাবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, শোনো গোলাম, যখন বান্দা নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ 5টা অক্ষর লাগে, মনোযোগ আছে সবার? আলহামদুলিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তুমি 5টি অক্ষর যখন তেলাওয়াত করেছো, সাথে সাথে আমি ফেরেশতারে বললাম, ফেরেশতা যাও, আমার গোলাম দাঁড়াইয়া 5টা হরফ তেলাওয়াত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পুরো সওয়াবটা বান্দারে তুমি দিয়া দাও। হরফ পড়ছেন 5টা, 5 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়েছে কে? বান্দা যখন বলে লিল্লাহ, লিল্লাহ লিখতে 3টা অক্ষর লাগে, 5 আর 3 8। এবার বলতেছে এ গোলাম,
এ ফেরেশতা চলে যাও, বান্দার জায়নামাজের মুসাল্লায় চলে যাও। 8টা হরফ তেলাওয়াত করেছে, ওর নামটা জান্নাতের 8টা ঘেটে লিখে দাও। ওর মরণ যখন হয়ে যাবে, ওরে তোমরা জান্নাতের ওই গেটের দরজায় দাঁড় করাইয়া বলবা, দেখো এটাও তোমার জান্নাত, এটাও তোমার জান্নাত, দেখো গেটে নাম লেখা আছে। পুরা 8টা জান্নাতের মালিক তুমি, যে দরজা থেকে মন চায় ওই দরজা থেকে দিয়া জান্নাতে তুমি চলে যাও। বান্দা যখন বলে রব্বিল আলামিন, রব্বিল আলামিন লিখতে আরো 10টা অক্ষর লাগে, তাহলে আগের 8টা আর এই 10টা মিলে হয়েছে কয়টা? 18টা। আল্লাহর নবী বলছেন, সমস্ত পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে গো, যেমন সমস্ত মানুষ মিলে একটা মাখলুকাত, একটা মাখলুকাত এই হলো 2টা, সমস্ত মাছ মিলাইয়া একটা মাখলুকাত এই হলো 3টা। এভাবে 18,000 মাখলুকাতের সংখ্যা পরিমাণ সওয়াব 18টা হরফ নামাজের ভিতরে তেলাওয়াত করার সাথে সাথে এত পরিমাণ নেক গোলামের আমল নামায় আল্লাহ লিখে দেয়। এরপরে যখন বান্দা বলে আর রহমান, আর রহমান লিখতে 6টা অক্ষর লাগে, ওদিকে 18 আর এই 6 কত হয়েছে? এবার 24 হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতা নেক লিখতে থাকো, সারা দিন আর সারা রাতে হয় 24 ঘন্টা। তবে হাদিসের ভাষ্য আছে সারা দিন এবং সারা রাত। আধুনিক মুফাসসিররা এটা আধুনিক ভাষায় 24 ঘন্টা করলেন, বলতেছেন 24 ঘন্টা নেকি লেখা শুরু করে দাও, নেকি লেখা বন্ধ করবা না। এভাবে যতবার 24টা হরফ আমার বান্দা নামাজের ভিতরে দ্বিতীয় রাকাতেও পড়বে, আবার তৃতীয় রাকাতেও পড়বে, এভাবে প্রত্যেকবার এক একজন ফেরেশতা 24 ঘন্টা নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। তার মানে একটা মানুষ যে নামাজ আদায় করবে, সব সময় নামাজ আদায় করবে, তার শুধু এই যে আপনারা বসে আছেন এখনো নামাজের সওয়াব যারা লেখে তারা ফেরেশতা। আদেশ কার? আপনি এখন যে ঘুমাই থাকবেন তারপরও নামাজের সওয়াব লেখা হবে। অর্থাৎ নামাজিরা 24 ঘন্টা নেকির ভিতরে থাকে। এই ব্যবস্থা নামাজিদেরকে করে দিয়েছেন কে? আজ